যদি বলতেন ওরা তো মানে ওদের অবস্থা কি মানে কেন বলে সব we have checked everything and they have cleared এইটুকুই বলতে পারবো। অবশ্যই ডেফিনেটলি অবশ্যই পারবে। এবারে তো বাড়ানোর চেষ্টা করেছি, 6টা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সব ক্রাইটেরিয়া মিট করতে পারিনি। আপনি মেনশন করেছেন যে বাংলাদেশ দলের আইএলসি আছে, এরপর বিপিএল, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো মাঝখানে আলোচনা ছিল যেহেতু রেস্টের কথা এসেছে, মানে ট্রাইনিশন খেলা কথা ছিল, মানে ওটা কি গেছে? এটা কেন শ্রীলঙ্কা করছে না। ওকে, থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ। না 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 না, এটা তো দেখ, এটা এখন উইথড্র করার কি আর সুযোগ আছে? এখন আপনারা পার্টিসিপেশন যে 5টা টিমের নিলেন, কোন টিম কি উইথড্র করতে পারবে নিজেদের? আর উইথড্র করতে পারবে কিন্তু 2 কোটি টাকা পাবে না। কি হ্যাঁ, কি বললাম আপনাকে যে যেই আমরা কম্পোনেন্টগুলো চেয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টকে টিল নাও পূরণ করতে পারিনি। যারা করেছে এরাও যদি কম্পোনেন্ট কোনোটা ফেল করে ঝরে পড়বে এখান থেকে। মিঠু ভাই, মানে শর্টার বিপিএল হওয়ার কারণে একটা শুনতেছি যে রংপুর আর কি মানে খেলতে চায় না, বা যেটাই এটা মানে গুঞ্জন, আমি কনফার্ম কিছু না। ভাই 2 কোটি টাকা জমা দিয়েছে তো? না ওটাই শিওর। না না না, শিওর তো না, এটা হয়তো আপনারা গুঞ্জন শুনছেন, কিন্তু আমাদের কাগজ কলমে দে হ্যাভ সাবমিটেড দি ডকুমেন্টস, সো দ্যাট মিনস দে হ্যাভ ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং। আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আছেন, বোন আছে একজন, আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই বিপিএলটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা এখন পর্যন্ত, আপনারা কি মনে করেন? নো নো নো, প্রতি বছরের ইন্টারেস্ট শোনেন, প্রতি বছরের ইন্টারেস্ট আপনারা শুধু নিউজ করেন যে ওই হোটেলের বেতন দেয়নি, ওই হোটেলের ভাড়া দেয়নি, অমুকের দেয়নি, কিন্তু এক মিনিট, একজন করে কথা বলো। যারা এক্সপেক্ট করেছিল যে বিপিএল এ দল পাবে, কিন্তু অনেকেই তো 5 দল হওয়ার কারণে ধরে পড়বে বা টিম পাবে না, তাদের ক্ষেত্রে তাদের জন্য আপনার বার্তাটা কি? এটা তো অবশ্যই দুঃখজনক হবে। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায়ে হোক না কেন, সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। কি এইগুলি এখন আপনার 1 বাই 1 প্রতি 2-3 দিন পর পর কিছু ডিসিশন আপনারা পাবেন। আমাদের একটু সময় দেন। আপনারা জানেন যেটা সাকওয়াত ভাই বলল, এটা কিন্তু এ পর্যন্ত আসাটা মিরাকল। আচ্ছা, এটা তো ঠিক। আমরা দেখি যে এলিমিনেটর ম্যাচে, প্লে-অফ ম্যাচে মোটামুটি টাকা খরচ করে অনেকে নিয়ে এসে ওই সিস্টেমটা কি এবারও থাকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে। কারণ আপনি একটা জিনিস বলেন, সবাই চায় টিম মানে টুর্নামেন্টটা যে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে সেম টাইমে 3টা লিগ চলছে, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে, বিশেষ করে আইএল টি20টার মধ্যে সব বিদেশি প্লেয়ার। তো সুতরাং আমরা এটা ওপেন রাখছি। ইভেন এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ করে দিইনি। যদি 2টা ম্যাচ আপনি ধরেন একজন গ্রেট প্লেয়ার এসে খেললো, এটাই তো আমাদের জন্যে অনেক বড় পাওয়া। না, আমরা শ্রীলঙ্কা ট্রাই হচ্ছে না। থ্যাংক ইউ। কোনটা? হ্যাঁ, প্রশ্নটা হলো যে 5 দল মানে তো একটু ওইরকম কম্পিটিটিভনেসটাও কমে যায়, মানে 7টা-8টা দল হলে 5 দলে বরং কম্পিটিটিভনেসটা বাড়বে। কারণ আপনি ক্রিম 11টা প্লেয়ার করে এক একটা টিমে থাকবে। সো ওইভাবে দেখেন আপনি, হ্যাঁ, যে ডেফিনেটলি আমরা চাই আমাদের ইয়াঙ্গার জেনারেশন বলেন, বাংলাদেশের ক্রিকেটার যত আছে সবাইকে অপরচুনিটি দেওয়ার। কিন্তু আমরা প্রথম এনশিওর করেছি যে যারা কন্ট্রাক্টেড হবে তারা যাতে টাকাটা একদম টাইমলি পায়। তাছাড়া আমাদের রেপুটেশন অফ বিপিএল, যেটা আপনারাও জানেন, এটা যে এত
তলানিতে চলে গেছে, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।